দিলাম আপনাকে, আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন। প্রসাদী মাতা কালীঘাট। নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাংলার সংস্কৃতিতে বা বাংলার ক্যালেন্ডারে গুরু পূর্ণিমা দিনটা মূলত বোঝাতো যে গুরুকে প্রণাম করা, এবং সেই গুরু প্রণামটা মূলত আশ্রমে গুরুকে প্রণাম, শিক্ষককে গুরুকে প্রণাম, এই জাতীয় কালচারের মধ্যে সীমাবদ্ধ ছিল। পরিবর্তনের সরকার এসছে, পরিবর্তনের সরকারে গুরু পূর্ণিমাটা অন্য অর্থ নিয়েও এসছে, অর্থাৎ প্রবীণকে শ্রদ্ধা করা, যার কাছে আমি দীক্ষিত নয় অথচ যার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, তার কাছে গিয়ে নতজানু হওয়া, এবং কোনো একটা জায়গায় বাংলার উদার মনস্কতাটাকে কাজে লাগানো। ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ খুঁজে বেড়াচ্ছেন তাকে কে দীক্ষিত করেছেন, অলিখিতভাবেও। এবং অবশ্যই আজকের এই প্রেক্ষাপটে, এই কঠিন সময়ে দাঁড়িয়েও যখন দেখা যায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী ছুটে যাচ্ছেন বেলুড় মঠে, আমি শেষ মনে করার চেষ্টা করছিলাম এ রাজ্যের গত 15 বছর ধরে শাসন করা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরু পূর্ণিমার দিন কবে বেলুড় মঠে ছুটে গেছেন। প্রতিটি পদক্ষেপে বর্তমান মুখ্যমন্ত্রী দৃষ্টান্ত স্থাপন করছেন, অর্থাৎ বেলুড় মঠ আমজনতা, আম বাঙালির, সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর সমস্ত মানুষের শ্রদ্ধায় মাথা নিচু করার জায়গা। সেই বেলুড় মঠকে স্মরণ করলেন গুরু পূর্ণিমার দিন। এ রাজ্যের মুখ্যমন্ত্রী নতজানু হয়ে মাটিতে নতজানু হয়ে প্রণাম করলেন মঠের সন্ন্যাসীদের, সর্বোচ্চ পর্যায়ের যারা এই বাংলার মানুষকে উদ্বুদ্ধ করেন সেই সন্ন্যাসীদের। আমি আজকের এই প্রতিবেদনে গুরু পূর্ণিমার দিন রাজ্যের মুখ্যমন্ত্রীর বেলুড় মঠে যাওয়ার খণ্ডচিত্রগুলো তুলে ধরব আজকের এই প্রতিবেদনে। ঠাকুরের প্রসাদের মালা গুরু পূর্ণিমার দিকে ঠাকুরকে দেওয়া ধুতি পরেন। মায়ের প্রসাদী মালা রামকৃষ্ণায় তে নমঃ। ওম সংসার গুরু পূর্ণিমার দিন প্রণাম করতে এলাম আপনাকে, আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন। প্রসাদী মাতা কালীঘাট।
ভালো লাগছে আপনি এসে যে আজকে এটা ঠাকুরের প্রসাদের মালা শুরু পূর্ণিমার দিকে ঠাকুরকে দেওয়া হয়। ধুতি পরেন আজকে ছুটি করে আগে আমার দিকে দিচ্ছি মায়ের প্রসাদই বলো হ্যাঁ মা